প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং গণসংখ্যা দেওয়া আছে। প্রচুরক শ্রেণী নির্ণয় করতে বলছি। তাহলে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে যে প্রচুরক কীভাবে হয়। প্রচুরক বলতে গণসংখ্যার মধ্যে এরকম শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকলে গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে মানে সবচেয়ে বড় আছে সেটাই হলো প্রচুরক। আর প্রচুরক শ্রেণী বলতে ওই যে আমি যে প্রচুরক সংখ্যাটা পাবো গণসংখ্যায় সবচেয়ে বড় তার পূর্বে যে তার উপরে বা তার উপরে যে সংখ্যাটা আছে যে 30 থেকে 40 এটা হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক শ্রেণী কত পাইলাম? যে সংখ্যাটি সবচেয়ে বেশি বড় আছে তার উপরেরটা 30 থেকে 40 যে শ্রেণী ব্যক্তিটা আছে সেটা হলো প্রচুরক শ্রেণী। আর প্রচুরক নিম্ন সীমা বলতে এই যে প্রচুরক শ্রেণীটা পাইলাম এর মধ্যে সবচেয়ে ছোট বা লো কোনটা, তাহলে এটা হলো প্রচুরক নিম্ন সীমা। আর প্রচুরক উচ্চ সীমা বলতে এই প্রচুরক শ্রেণীর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় সেটা হলো প্রচুরক উচ্চ সীমা। আর প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বলতে আমি যে প্রচুরকটা পাইছি তার শ্রেণীর ব্যক্তি হলো 30 থেকে 40। এই 30 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটাই হবে। এখানে 30 আর 40 যোগ করলে 70, 70কে 2 দিয়ে ভাগ করলে আমি পাইছি 35। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হলো 35।